হ্যালো ভিউয়ার্স, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের হাফিজ কবিরাজ মিডিয়ার সাথে যুক্ত আছেন, আপনাদের সকলকে জানাই হাফিজ কবিরাজ মিডিয়ার পক্ষ থেকে সালাম, আসসালামু আলাইকুম। তো আজকে কিন্তু ভিউয়ার্স আমরা সেই ভয়ানক কলা বাগানে হাজির হয়ে গেছি। তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমরা সুস্থ আছি। তো আপনারা ভালো আছেন কিনা সেটা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। তো আমার সাথে আছে পারভেজ ভাই এবং আমি আছি ক্যামেরায় সাব্বির এবং লাইটে আছে শান্ত ভাই এবং আপনাদের সবার প্রিয় পরিচিত মুখ কিন্তু হাফিজ সাহেব আজকে এখানে উপস্থিত আছে। আসলে সেদিন আমাদের সাথে একটা মানে খারাপ ঘটনা ঘটে যায়, এই কারণে লাইভটা কিন্তু বন্ধ হয়ে যায়। তো এখন আজকে সম্পূর্ণ কথা আপনাদের সামনে হুজুর বলবে। তো এখন কথা বলবে আপনাদের সামনে সবার প্রিয় পরিচিত মুখ হাফিজ সাহেব। আসসালামু আলাইকুম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওর সাথে যুক্ত আছেন তাদের সকলের প্রতি আমার হৃদয়ের অন্তরস্থল থেকে আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। এত বিপদের মাঝেও আল্লাহ তাআলা ভালো রাখছে। হয়তোবা আমার জায়গায় থাকলে আপনারা বুঝতে পারতেন যে কি বিপদটা আমাদের উপর দিয়ে যায়। আল্লাহ তাআলা বালা মুসিবত দেয় মানুষকে পরীক্ষা করার জন্য, সেটা কোনো বড় বিষয় না। একটার পর একটা বিপদ আসবে, মানুষ মোকাবেলা করে এইভাবে জীবন যুদ্ধে সামনের দিকে এগিয়ে যাবে, এটাই স্বাভাবিক। বিগত কয়েকদিন যাবৎ, 2-3 দিন যাবৎ আমাকে যারাই ফোন দিয়েছেন, 2-1 যেই ফোন দিয়েছেন, আমি কিন্তু ফোনটা ধরতে পারি নাই এবং কথাও আমি কিন্তু বলতে পারি নাই, কারণ আমার ব্যক্তিগত খুবই টেনশনে ছিলাম। সেটা আপনারা হয়তো বুঝতে পারছেন। সবার কাছে আন্তরিকভাবে আমি ক্ষমা চাচ্ছি। সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমাদের চ্যানেলটা অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার। আর নতুন যারা দেখবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। করার পরে কিন্তু নেক্সট ভিডিও যেগুলো হবে সেগুলো কিন্তু পাবেন। আর মূলত গত ভিডিওর মধ্যে যে ঘটনাটা ঘটছে অত্যন্তই একটা দুঃখজনক ঘটনা, যেটা আমি গত ভিডিওটা কিন্তু আমি পরিপূর্ণ করতে পারি নাই এবং মাঝখানে কিন্তু ভিডিওটা আমার মানে বন্ধ করতে আমি বাধ্য হয়েছিলাম। তো যাই হোক, ইনশাল্লাহ আমি আজকে কিন্তু পুরোটাই প্রস্তুতি নিয়ে আসছি এবং শুধু আমি একা আসি নাই, আমার টিমের সদস্য সহ আমি কিন্তু দরবেশ হুজুরকে নিয়ে আসছি। তো আলহামদুলিল্লাহ আজকে কিন্তু মানে পুরা শক্তি নিয়ে আমি আজকে কিন্তু এখানে হাজির হয়েছি। এখানে কি থাকুক বা না থাকুক, বা কি আছে বা না আছে, আর কি আছে বা না আছে, ওটা আজকে আমার দেখার বিষয় না। আজকে হয়তো বা তার সাথে আমার মারামারি, ধস্তাধস্তি যা কিছু করা লাগে আজকে কিন্তু আমি করার জন্য রেডি হয়ে আসছি একদম। মূলত মানে গত ভিডিওটা এই কারণে বন্ধ করতে বাধ্য হয়েছিলাম, এখানে যেগুলাই আছে প্রত্যেকটা জিনই ঘাড় তেরা জিন, প্রত্যেকটা জিন মানে এত পরিমাণে খারাপের একটা রকম থাকে, এর কোনো রকম নাই। তো যাই হোক, গত ভিডিওতে যে আসছিল ইনশাল্লাহ আমি তাকেই ডাকবো, তাকে ডেকে তার সাথে কথা বলবো এবং তার কি চাহনি বা বাধ্যবাধকতা যেগুলো আছে সবকিছু তার মুখ থেকে শুনে ইনশাল্লাহ যদি সে ভালোর দিকে আসে আলহামদুলিল্লাহ, না যদি আসে তাহলে হয়তো অন্য কোনো ব্যবস্থা নিয়ে লাগবে আমার। আর এই ভিডিওটা শেষ পর্যন্ত যদি না দেখেন আপনারা কিন্তু বুঝতে পারবেন না। আর আজকের ভিডিওটা কি কারণে করতেছি, গত ভিডিওটা যদি আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন। আজকে এই ভয়ানক বিল এবং কলা বাগান, এই জায়গাটা কিন্তু নিতান্ত একটা গরিব মানুষের। উনি এই যে বাগানটা করছে, এই বাগানটার মধ্যে যদি উনি না আসতে পারে, এই বাগানটা করছে দেখেন, আপনারা দেখতে পারবেন যে পুরো বাগানটা মানে এলোমেলো হয়ে আছে। এই যে কলার পাতাগুলো দেখেন, এগুলো যদি না কাটে, নিয়মিত কিন্তু পরিচর্যা করা লাগে। প্রত্যেকটা ফসলেরই একটা পরিচর্যা আছে, সময় মতো পরিচর্যা যদি না করতে পারে তাহলে মনে করেন যে সমস্যা। তো যাই হোক, উনি এইসব কারণেই কিন্তু আসতে পারে না। এবং এই পাশে একটা গাছ আছে, ওই গাছটা হয়তো আপনারা তার আগে ইনভেস্টিগেশনে কিন্তু আপনারা সবকিছু দেখছেন। তার বেশি কথা বাড়াবো না, অনেক বকবক করলাম। আর আমার বকবক কারোর কাছে শুনতে ভালো লাগে, আবার কারোর কাছে বিরক্ত বোধ হয়।
তো যাই হোক, কেউ কোনো কিছু মনে করবেন না, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং আমাদের জন্য সর্বসময় দোয়া করবেন। আর আরেকটা কথা বলি, আমরা যে কাজগুলো করি আসলে বিশ্বাস করা বা না করা একান্তই আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আপনাদের যদি ইচ্ছা হয় বিশ্বাস করবেন, না হলে আপনার বিশ্বাস করার প্রয়োজন নেই। আমি আপনাকে জোর করে কোনো সময় বিশ্বাস করাতে যাব না। অনেকে আমাকে ফোন দিয়ে বলে যে ভাই আসলে যে কাজগুলো করেন সেগুলো কি আসলে ঠিক? ভাই ঠিক কি না সেটা হচ্ছে আমার সাথে যদি আপনি আসেন, এসে আপনারা দেখেন, দেখার পরে বুঝতে পারবেন যে আসলে কাজগুলো সঠিক না ব্যাঠিক। তাই আর আমার বিষয় আমার মনে হয় যে আমাদের এভাবে প্রশ্ন না করে আপনারা নিজেরাই অ্যান্সার খুঁজেন, আমার বিষয়ে আপনারা পেয়ে যাবেন। একটা মানুষের খারাপ দিক দেখে আপনি আরেকজনের দোষারোপ করবেন, এটা আসলে ঠিক না। অনেকেই অনেকজনের কাছে হয়তো বা প্রতারণার শিকার হন, ওইটা যদি এসে আমার কাছে বলেন যে ভাই আমি এইভাবে প্রতারণার শিকার হয়েছি, আসলে আমি তো দায়ী না, আমি কি কারণে দায়ী হতে যাব? আমাকে বিশ্বাস করেন বা না করেন, আমি আপনারা বলতেছি, আমাকে বিশ্বাস করেন বা না করেন এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার ভাই। আমি বলতেছি না, আমি আমার জোর করে আমি আপনারা বিশ্বাস করাতে যাচ্ছি না, ঠিক আছে? তো যাই হোক, সবাই ভালো থাকবেন, দোয়াই করি সর্বসময় আমার জন্য দোয়া করবেন, আমরা যেন সর্বসময় ভালো থাকি, আপনাদের মাঝে যেন প্রতিনিয়ত আসতে পারি। আর বেশি কথা বাড়াবো না। পারভেজ, প্রস্তুত আছো? আলহামদুলিল্লাহ। ভাই আপনার ক্যামেরাটা একটু উল্টেছে। ওইভাবে ধরেন, সমস্যা নাই, ওইভাবে ধরেন, হ্যাঁ সমস্যা নেই। আপনাদের দুজন শরীর বন্ধ আছে, ঠিক আছে, সমস্যা নেই। পারভেজের শরীরটা খোলা আছে, আমিও মোটামুটি প্রস্তুতি নিয়ে আসছি, সমস্যা নেই আজকে, ঠিক আছে? পারভেজ যাই হোক, আমি তো আছি নাকি? ইনশাআল্লাহ ভাই। এত রিস্ক নিয়ে এই যে রাত 10টা-11টার সময় যে আসি জঙ্গলের মধ্যে, আসি যে ভিডিও করি, কাজগুলো যে করি, আর মানুষের যে সব মানে প্রশ্নের সম্মুখীন হওয়া লাগে, আমরা আসলে হতভাগা, ঠিক আছে? তো যাই হোক, সবাই আমাদের জন্য বেশি বেশি করে দোয়া করবেন ভাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার। প্রস্তুত হয়ে থাকে মনে হয় আমার সাথে এসে মারামারি করার জন্য। দেখেন ব্যবহার। আল্লাহু আকবার। কেমন আছেন ভাই? এখনো মারা যাস নাই? আমি মারা গেলে আপনার সামনে আসতে পারতাম, হ্যাঁ? কিন্তু আজকে মনে হয় আপনি মারা যাবেন। ঠিক আছে, মারার লাগি মনে হয় আপনি আসছেন আমার সামনে, আপনাকে আমি মারার জন্যই ডাকছি। ঠিক আছে, আপনার যে ব্যবহার তো সেদিনকার, মানে আপনার যে কাজগুলা করছেন, আল্লাহু আকবার।
আমার চিনতে পারছেন? হ্যাঁ? চিনতে পারছেন আমারে? তোকে চিনবো না কেন? চিনতে পারছেন? চিনতে পারার পরেও আমার সাথে সামনে এসে আবার বেয়াদবি করতেছেন আপনি? হ্যাঁ? একদিন ভয় পায় চলে গেছিস, আজকে আবার আইছিস কে রে? ভয় তো আমি পাই নাই। চলে গেলি কেন? চলে গেলাম কি কারণে? হে তোর যে বুকে পাটা থাকলাম তাহলে তো থাকলি নি হে আমার? হ্যাঁ। তোর কপাল ভালো, তোরই কপাল ভালো ছিল সেই দিন, আমার না। তোর কপাল ভালো ছিল সেই দিন, মানে হুটহাট করে আমার সাথে যে খারাপ আচরণগুলো করছিস, ঠিক আছে, তার খিসারত আজকে কিন্তু দেয়া লাগবে তোর। আজকে খিসারত তোর দেয়া লাগবে। এমন কোন বাপের বেটা নাই যে আমাকে কিছু করবি রে? তুই কে? আমি? তোর মতো কত বেয়াদবিকে আমি শায়েস্তা করলাম, আর তুই আমার সামনে আসিয়ে পায়তারা করতেছিস? হ্যাঁ, তুই আমারে চিনিস? হ্যাঁ, তোর কপাল ভালো যে সেই দিন আমি প্রস্তুতি নিয়ে আসছিলাম না। কি ভালো প্রস্তুতি নিয়ে আসছে তুই আজকে? আজকে যে কি প্রস্তুতি নিয়ে আসছি আমি ওরে সাইডে রাখছি, একবার যদি তোর সামনে আসে তাহলে বুঝতেছো কি হবে। আচ্ছা, তোরে আমি যে কারণে ডাকলাম শোন, অনেক বেয়াদবি করছিস আমার সাথে, এ পর্যন্ত আমি ধৈর্য ধরে আছি, ঠিক আছে, কারণ ইন্নাল্লাহ মা'আস সাবিরিন, আল্লাহ ধৈর্য ধারণকারীর সাথে থাকে। তো শোন, তোকে আমি যেটা বলবো এখন সেটা তো শোনা লাগবে, এবং শুনে আমার কথা মতো তোর কাজ করা লাগবে। তুই রাজি আছো? হ্যাঁ, রাজি আছি। রাজি আছো? হ্যাঁ, আসলে তো চাই। আমাক? হ্যাঁ। আমাক দিয়ে কি করবি? খাবো। আমাক খাবো? আল্লাহু আকবার। এত বড় সাহস? আমার শরীরে টাচ করার শক্তি আছে তোর? থাম। হ্যাঁ, তোর কথা আমার শোনা লাগবে না। আমার শরীরে টাচ করার শক্তি আছে তোর? পলাইছিলিস কে? হ্যাঁ, আমার রূপ দেখে তুই পলাইছিলিস কে? কে রে? আল্লাহু আকবার। আমি পলাইছিলাম আমার কারণে না। ব্যাপক আরেকদিন বেয়াদবি করছে ভাই, যে শয়তানটা করছে। এই কথা বলো কেটা রে? তোর জীবনে আছে খাজনা আদায় করবি তারা। আল্লাহু আকবার। বলে খারাপ আছে? যা, চলে যা, চলে যা। আল্লাহু আকবার। তোর তো অনেক ক্ষমতা, তাই না? হ্যাঁ,
তোর অনেক ক্ষমতা, তাই না? না হ্যাঁ, আমি তো জানি তোর অনেক ক্ষমতা। না রে, হ্যাঁ, ক্ষমতা নাই। ক্ষমতা নেই? না, আছে, নাই নাই। আছে। আমার যে ক্ষমতায় থাকতো, তুই আবার এই জায়গাতে আসতে পারিস রে? হ্যাঁ, আমি আছি কি তোর ক্ষমতা দেখার জন্য? হ্যাঁ, তাহলে তুই বুঝতে পারছিস যে আমার চল। ক্ষমতা এখনো আছে। ক্ষমতা, তোর ক্ষমতা দেখার জন্য আমি আসি নাই, আমার ক্ষমতা তোকে দেখানোর জন্য আসছি। তো মরা সিল্লি হয়েছে রে, বুঝতে পারছি। তুই তো মরবি, নিরীহ সালপালগুনি সহ মরবি। আমাকে একটু মারার ব্যবস্থা করতে দেখি কেমন পারিস। করে কর, আমাকে মারার ব্যবস্থা কর। তোর আশেপাশে যারা রয়েছে তাদেরকে একবার দেখ, যে ওরা কি 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 করতেছে দেখ একবার। ওদের তো আমার হ্যাঁ দেখ, হ্যাঁ ওদেরকে আমার দেখার দরকার নেই। হ্যাঁ, তুই চলে যাবি? হ্যাঁ হ্যাঁ, তার সাথে হাজির করতেছি নাকি? তোর দম যে আমার হাতের মধ্যে, আর তুই আমার সাথে করে বিটলাম। আল্লাহু আকবার। কষ্ট হয়, কষ্ট হয়, হ্যাঁ কষ্ট হয়। তুই পারবি না। কষ্ট হয়। এই সাইড দিয়ে যেগুলো লাফাচ্ছে না, সাইড দিয়ে যেগুলো লাফাচ্ছে, একজনের কিন্তু বাঁচার কোনো অপশন নাই, ঠিক আছে? লাফাতে একটু কম বল। আর তোর যে ক্ষমতা আছে না, তোর যে ক্ষমতা আছে না, তোর ক্ষমতা আমার ক্ষমতার কাছে কোনো কিছুই না। তোর ক্ষমতা দেখে যদি আমি ভয় পাইতাম, তোর সামনে আমি আসতাম না, এটা তুই ভালো করেই জানিস, ঠিক আছে? তুই আমার কাছে যাস নাই, আমি তোর কাছে আসছি, বুঝতে পারছো? তোর ক্ষমতা দেখে যদি আমি ভয় করতাম, কোনো দিনও আমি তোর কাছে আসতাম না, বুঝতে পারছি? তুই আমার উপর হুমকি ধামকি, আমারে পছন্দ করিস, আমারে খাওয়া লাগবে তোর, হ্যাঁ? তুই খাওয়ার আর কোনো কিছু পাস নাই, তুই আমারে খাবি, হ্যাঁ? এই কথা কর, আমার সাথে কথা কর। একবার ধরছিলাম না দম, আবার কিন্তু ধরবো একবারে দম, মনে করে যে না পারেন পর্যন্ত ছাড়বো না কিন্তু। কথা কর। এই বাগানের মধ্যে কি কারণে থাকা লাগবে বল? তুই তো একটা কাপুরুষ রে। আমি হ্যাঁ, কি কারণে? তুই একটা কাপুরুষ। কি কারণে বল? তোর কিরম ক্ষমতা? হ্যাঁ, বল। ওই দুজনে শরীররা ধরতে পারতেছে না। পারবেও না। ছাড়ি দে, না, ছাড়ি দে, ছাড়ি দে। তোর সাথে আমি কথা বলবো, দেখ ওরে কি করে, দেখবি? আল্লাহু আকবার। হে তোর কিরম ক্ষমতা, ছাড় হে।
বাপের নাম ভোলা দিবে। ছাড় খালি, তুই কি পাগল হয়েছ? আমার রূপে আমরা আসি। আমার মনে হয় তুই পাগল হয়েছ। ঠিক আছে, পাগল যদি নাই হইতো, বাঘের খাঁচা ঢোকার আগে মানুষ প্রস্তুতি নিয়ে ঢুকে, কারণ জানে যে বাঘের খাঁচা ঢুকলে নিশ্চিত আমাকে বাঘ মারি ফেলবে। খুব বড় বেয়াদবি করে ফেলেছিস। ঠিক আছে, তুই আমার সঙ্গে খুব বড় বেয়াদবি করছিস। তোর সাথে কি বেয়াদবি কর? সেম আরেকদিনকার লাগান তোর হবে। তোকে আজকে বাঁচাতে পারতেছে না। তোকে কে বাঁচাবি? তোকে জিন কখনো মরার ভয় করে না রে। জিন জিন কখনো মরার ভয় করে না। আর আমি মরার ভয় করি? হ্যাঁ, তোর মার জাতি মরার ভয় করিস। স্যার স্যার, তোর কিরকম ক্ষমতা স্যার দেখি। আমার রূপে আমি আসি, দেখবি ওদেরকেও দেখাই। আরেকদিন তো ভাই যে ঘটনাটা ঘটাইছে এতে শাস্তি দেখবি না ইকো এর হোমকার কমতেছিল তো। আমার রূপে আসি। আল্লাহু আকবার। তোর রূপে? হ্যাঁ, তুই একলা দেখবি কে? তোর রূপে আসা লাগবে না, তুই আমার রূপ দেখে। ওরাও আমার রূপ দেখুক না, তুই আমার রূপ দেখে। না না, তাহলে তুই কা পুরুষ? আমি? হ্যাঁ। হ্যাঁ, ভালো। তুই কি সুপুরুষ? হ্যাঁ, তুই যে এই যে পড়ার জায়গার উপর থাকিস, এই জায়গাটা তোর বাপের না? আচ্ছা, তোকে আমি বলেছি যে আমি এখানে থাকি? কে রে তোকে আমি বলছি এখানে আমি থাকি রে? থাকিস কই? হ্যাঁ, গাছ আছে, গাছ দেখছিস? হ্যাঁ, হ্যাঁ? ওই যে ওই জায়গায় আছে ওই গাছটা। গাছের করে মেশিন কাটছে, এটা দেখছিস? হুম। কে রে তোর মানব জাতিকে আমি বলছিলাম এত জায়গা থাকতে আমার হচ্ছে বাসস্থানের পার হচ্ছে তো হচ্ছে মেশিন কাটতে বলছিলাম? কে রে? আমার বাসাটা ভাঙলি কেন তুই? ও হ্যাঁ, এখন আমি থাকবো কত বল তুই? শোন, আমি একটু ক্লিয়ার করি, শোন। মানে ওই গাছের নিচে যে মেশিনটা আছে, মেশিন বলতে সেচ পানি যে উঠায় গভীর নলকূপ থেকে পানি উঠায়, ওই পাইপটা বসানোর পর থেকে সেটা আমাকে বলছে যে পাইপটা বসানোর পর থেকে অনেক সমস্যা হয়। পানি উত্তোলন করার জন্য যে মাটির নিচে যে পাইপটা দেয়, পাইপটা জন্য পানি উঠানোর জন্য কিন্তু পাইপ বসায়। তো মোটামুটি পাইপটা বসানোর পর থেকেই মোটামুটি সমস্যা। ঠিক আছে, যেমন বিষয় হচ্ছে মানুষ কি জানতো যে ওই গাছের নিচে তোদের আস্তানা, এবং কে রে অত ভয়ানক গাছ, তার তোর ভয় হয় না? হ্যাঁ, কে রে? আল্লাহু আকবার। ভয়ানক গাছ, ভয়ানক জায়গা, ভয়ানক কোনো কিছু দেখে তো মানুষের দিনের ভয় কোনো মানে হয় না। তুই যে ওই গাছের নিচে যে থাকিস, দুপুর বেলা আমি তো তোর বাড়াই, তো ভয় করিস কে? কে রে তোর বলে ভয় হয় না? হ্যাঁ, তোদের যে আস্তানাটা নষ্ট হয়েছে, ও কি জানি শুনে করছে নষ্ট? ওকে আমি স্বপ্নে দেখালাম, স্বপ্নে দেখায় তো সাথে সাথে লাভ তুললো না তুই? নেই। হ্যাঁ, হ্যাঁ, কে রে? স্বপ্নে দেখায় তো লাভ নাই, কেন লাভ নেই? কারণ জায়গাটা তো তোর না। জায়গাটা কি তোর? ওর জায়গা। ভাই আমাকে বলছে যে তার জায়গা, তার জায়গার মধ্যে ও যা ইচ্ছা তাই করুক, এটা তো তোর যায় আসে না। কিন্তু তুই কি কারণে ওই মাটির নিচে বাসস্থান আস্তানা করবি, আর ও স্বপ্নে দেখবি যে ওই জায়গায় সেচ পাইপ ডাউন দিলে সমস্যা হবে, ও কি আর ওই চিন্তা করে কি আর ওই কাজটা করছে? হ্যাঁ, আর তোর সমস্যা হয়ে গেছে এত, তোর আস্তানা ভাঙছে, তোর বাসস্থান ভাঙছে, তুই অন্য জায়গায় গিয়ে থাক, যা। অনেক জায়গা আছে তো, এই পৃথিবীর বুকে তো অনেক জায়গা আছে। তোর কি এই জায়গাতেই চয়েস
এই জায়গা কি তোর পছন্দ, যে একমাত্র তোর এই জায়গায় শোন রে, তোর একটা কথা বলি, তুই কোথায় থাকিস? তুই কোথায় থাকিস? আমি তো থাকি আমার জায়গায়, আমার বাসায়, আমার বাড়িতে থাকি। তোকে যদি আমি বলি তুই আমার সঙ্গে এখানে থাকবি? পাগল না মাথা খারাপ তোর? তুই বল। আমি তো ওখান থেকে বহু যুগ 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 ধরে ওখানে আসি। ওই জায়গার পরে আমার ছেলে মমতা নাই কে রে? তোর মায়া মমতা না, তোর আরো কিছু যদি থাকে ঠিক আছে, তা মনে করে যে মানুষের কোনো দেখার বিষয় না। ঠিক আছে, মানুষের দেখার কোনো বিষয় না, কারণ মানুষ আর জিন এক না। আমার ঘর যদি কোনো মানুষ ভাঙতে আসে, তার মনে করে যে হাত ভেঙে যাবে। ঠিক আছে, এখন তোর ঘর, আমার ঘর যদি কোনো জিন ভাঙতে আসে, আমি তো তাকে দেখতে পাবো না। এখন তোর ঘর ভাঙিছে মানুষ, তোর আস্তানা ভাঙছে মানুষ, ও তো আর তোকে দেখে ভাঙে নাই। যে তুই জিন, তোকে দেখা যায় না, তুই ওই জায়গায় ছিল। তোর কি বললাম আমি? কে বললাম না? অত কিছু শোনার সময় নাই, তোর সাথে আর তর্ক। তুই এখানে কি জানি? হ্যাঁ, যা, চলে যা, চলে যা। গর্জনটা বেশি, স্বাস্থ্যটা ক্লিয়ার হচ্ছে না। তোর গর্জন খুব, তোর শরীর রক্ত গরম। ঠিক আছে, তুই আমার উপর তাফালে বেশি করতেছ। আসলে আমার রূপটা তো দেখাই নেই, এ পর্যন্ত ভালো ছিলাম। আমার রূপ না দেখাইলে পর্যন্ত তুই আর ঠান্ডা হচ্ছিস না। তুই আমার রূপে ঠিক আছে, আসতে নিষেধ করিস না আমার। আরেকদিন কেউ মতন আমাকে নিষেধ করিস না। দেখা তোর রূপ দেখার আমার রূপ দেখাই। তোর আসন মাসা নিয়ে কর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কষ্ট হয় রে? গা দুলতেছে। মায়ের দিলে গা জ্বলবে না? কিরম লাগে, কিরম লাগে? ভালোই ভালো যদি আমার কথা শুনে, এখনো সময় আছে তোর বাঁচার। ঠিক আছে, আর একবার যদি আমার সাথে বেয়াদবি করিস, তোর মরা নিচ্ছি। আমার ক্ষমতা যতটুকু তুই বুঝতে পারতিস যে আমি কি করতে পারি না পারি। হ্যাঁ, কথা বল। আমার চেনা হয়েছে না আরো চিনবি? আমার চেনা হয় নাই। বাপের ক্ষমতা নাই, তুই বাসায় যা। তোর বাপের ক্ষমতা নাই, বাসায় যা। শোন, আর একবার বলবো, তোর যদি বাঁচার ইচ্ছা থাকে এই জায়গা থেকে চলে যাবে, আর যদি বাঁচার ইচ্ছা না থাকে
তাহলে মনে করে যে নির্ঘাত মৃত্যু। আমাক মারবি এমন কোনো বাপের বেটা আইলো জন্মলায় নাই রে। কি কয়? বুঝতে পারছিস? হুজুরাকে একবার শেষ করে দেন, বোঝান যে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বেয়াদবের একটা লিমিট থাকে। অনেকবার সুযোগ দিছি, অনেকবার, ঠিক আছে, অনেক বোঝানোর চেষ্টা করছি। তুই যদি জিনের বাচ্চা হইতো, ভালো জিনের বাচ্চা হইতো, আমার কথাগুলি সুন্দরভাবে মানতো, ঠিক আছে। কিন্তু তোর আয়ু শেষ, তোর আয়ু শেষ। তুই কিছু স্মরণ কর। কাক তোক মারার জন্য, তুই স্মরণ কর কাক কি তোক মারার জন্য। হ্যাঁ, করেক্ট করেক্ট। দেখি, আর সময় দেব না তোকে। অনেক বেয়াদবি করছিস, ঠিক আছে, প্রচুর পরিমাণে বেয়াদবি হয়ে গেছে। তো সাহস কেমন? আমার ছাড়ি দে, কাককে মারে ফল। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহু আকবার, সরা আল্লাহু সরা আকবার, আল্লাহু আকবার। সরা, হেই সরা, হ্যাঁ সরা। ছুরি এখনো করছিস? সরা তুই, পাঁচটা ছেলে এখনো সরা তুই। এটাতে তুই কি করবি কারে? হ্যাঁ, আল্লাহু আকবার। সরা এখনো করছি, তো রোগীর কোন সমস্যা হয়ে যাবে। আমাকে মারলে কোন তো রোগীর সমস্যা হয়ে যাবে। তোর তো বাঁচার ইচ্ছা নেই, তাই না? তোর কি বাঁচার ইচ্ছা আছে? আমাকে মারলে কোন বিরাট বড় ভুল করবো তুই। তো রোগী সহ যে আমার যার গায়ের পর হাজির হয়েছে আর সহ কোন সমস্যা হয়ে যাবে কিন্তু। সে কি হয় না হয় সেটা এখন আমি করছিস দেখবো। ছুরি সরা তুই। কিন্তু তোকে আমি সুযোগ দিচ্ছি লাস্ট, তুই আমার কথা শুনবি? তো মরার ইচ্ছা, তুই কি আমার আর কথা নতুন শুনবি? করে দাগ দিছে রে। তুই কি আমার কথা শুনবি? তোর মরার ইচ্ছা, তুই নতুন করে আবার জাগাচ্ছু। তুই কি আমার কথা শুনবি? হ্যাঁ, তুই কি আমার কথা শুনবি? হ্যাঁ কি না একটা কথা বল। তুই কি আমার কথা শুনবি? তোর লাগান কবিরাজ তুই মূল্য রে। তুই কি আমার তো কথা বাঁচাতে শুনবি? কেউ পারলো লাই রে। হ্যাঁ, তো বাঁচাতে কেউ পারলো লাই, তো কেউ বাঁচাতে পারলো লাই রে। আরেকবার বলবো, তুই কি আমার কথা শুনবি কি না? আমার কথা শুনবি কি না? কিরে তোর মরার ইচ্ছা জাগিছে? কে রে, মরার কি ইচ্ছা জাগিছে রে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, পারভেজ, পারভেজ, আল্লাহু আকবার। পারভেজ ভাই, পারভেজ, পারভেজ ভাই, হুজুর যাবো কি? না 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 না, আল্লাহু আকবার, পারভেজ, আল্লাহু আকবার।
পারভেজ আল্লাহু আকবার। পারভেজ হ্যাঁ সমস্যা নাই পারভেজ বসো 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 ঠিক করে বসো বসো আল্লাহু আকবার। বসো আল্লাহু আকবার। তো বিষয় হচ্ছে সবার কাছে ক্ষমা চাচ্ছি আমি যে ঘটনাটা ঘটছে এবং দেখলেন যে আসলে মানে পরিবেশটা এতই খারাপ এবং এই জিনটা এত খারাপ যে আমি মানে তাকে কতল করতে বাধ্য হলাম। তো যাই হোক কিছু কিছু ক্ষেত্রে এই কাজটা করতে হয়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে এবং পারভেজের জন্য সবাই দোয়া করবেন, তাকে যেন আমি দ্রুত সুস্থ করতে পারি এই দোয়া সবার কাছ থেকে চেয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।